আমাদের জীবনে এমন কিছু শিক্ষা আছে না, যা আমরা অনেক দেরিতে গিয়ে বুঝি, যখন হয়তো আর কিছুই করার থাকে না। চলুন আজ সেরকমই কিছু গভীর শিক্ষা নিয়ে কথা বলা যাক, যা আমাদের ভাবনার জগৎটাকেই হয়তো বদলে দেবে। একদম ঠিক। জীবন কিন্তু আগে থেকে কোনো ওয়ার্নিং দেয় না। এই সত্যিগুলো হুট করেই আমাদের সামনে চলে আসে, আর আমাদের দৃষ্টিভঙ্গি, সম্পর্ক, এমনকি জীবনের প্রায়োরিটিগুলোকেও পুরোপুরি ওলটপালট করে দেয়। তো আমাদের প্রথম লেসনটা হলো কিভাবে বাইরের নানা ঝামেলা থেকে নিজের ভেতরের শান্তিটা বাঁচিয়ে রাখা যায় তা নিয়ে। এটা কিন্তু আমাদের অনেকের সাথেই হয়, তাই না? আমরা এমন কিছু মানুষের পেছনে নিজের সবটুকু সময়, এফর্ট, ভালোবাসা দিয়ে দিই, যারা এর এক ফোঁটাও কদর করে না। আর শেষে গিয়ে দেখা যায় নিজেকেই হারিয়ে ফেলেছি। ব্যাপারটা আসলে খুব সহজ। যে মানুষটা সত্যি থাকতে চায়, সে আপনার সব ভুল ত্রুটি নিয়েই থেকে যাবে। আর যার চলে যাওয়ার ইচ্ছে, তাকে আপনি নিজের সেরাটা দিয়ে দিলেও কোনো লাভ নেই, সে চলেই যাবে। তো এই প্রথম শিক্ষা থেকে আমরা কি শিখলাম? এটাই যে নিজের সেলফ রেসপেক্টকে সবার আগে রাখতে হবে। আর এমন কারো কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা করাটা একদমই বোকামি, যে আপনার মূল্যই বোঝে না। আচ্ছা, এবার আসি আমাদের দ্বিতীয় লেসনে। দেখুন, ম্যাচিওরিটি মানে কিন্তু সব আর্গুমেন্টে জেতা নয়। আসল ম্যাচিওরিটি হলো এটা বোঝা যে কোন লড়াইটা লড়তে হবে আর কোনটা জাস্ট ছেড়ে দিতে হবে। এই কথাটা কিন্তু অনেক গভীর। একটু ভেবে দেখুন তো, কিছু তর্কে জেতার চেয়েও মানসিক শান্তিটা অনেক বেশি দামি, তাই না? এমন কিছু বিতর্কে জিতে কী লাভ, যদি নিজের মনের শান্তিটাই নষ্ট হয়ে যায়? এর মানে হলো প্রত্যেকটা কথারই যে উত্তর দিতে হবে এমন কোনো কথা নেই। মাঝে মাঝে চুপ করে থাকাটাই কিন্তু সবচেয়ে বড় শক্তির পরিচয়। তো বাইরের জগৎ নিয়ে তো কথা হলো, এবার চলুন একটু নিজেদের ভেতরের দিকে নজর দেওয়া যাক। কিভাবে নিজের ভেতরের সত্তাটাকে আরও মজবুত করা যায়। একটা প্রশ্ন করি, সাকসেসের জন্য কোনটা বেশি দরকারি? মোটিভেশন, যেটা হুট করে আসে আবার চলেও যায়, নাকি ডিসিপ্লিন, মানে নিয়ন করে প্রতিদিন কাজটা করে যাওয়া? এখানেই কিন্তু আসল খেলাটা লুকিয়ে আছে। দেখুন, মোটিভেশন জিনিসটা অনেকটা হঠাৎ আসা বৃষ্টির মতো, আসে আবার চলেও যায়। এর ওপর ভরসা করে বসে থাকলে চলবে না। কিন্তু ডিসিপ্লিন, ওটা আপনার সাথেই থাকে, আর আপনার ভবিষ্যৎটা একটু একটু করে গড়ে তোলে। এই জিনিসটাকেই বলে আ পাওয়ার অফ কনসিস্টেন্সি। ভাবুন তো, প্রতিদিন করা ছোট ছোট কাজগুলো হয়তো তখন চোখে পড়ে না, কিন্তু মাস শেষে বা বছর শেষে দেখবেন এই ছোট ছোট চেষ্টাই একসাথে হয়ে একটা বিশাল রেজাল্ট এনে দিয়েছে। এটা ম্যাজিক না, এটা হলো অভ্যাসের শক্তি। সুতরাং এই লেসনের সবচেয়ে বড় শিক্ষাটা একটু কঠিন শোনাতে পারে, কিন্তু এটাই সত্যি। আমরা আসলে ক্লান্ত নই, আমরা অগোছালো বা আনডিসিপ্লিনড। আমরা প্রায় কি করি বলুন তো? অন্যের অ্যাপ্রুভালের জন্য, বাইরের লোকের স্বীকৃতির জন্য দৌড়াই। আর এই দৌড়াতে গিয়ে সবচেয়ে জরুরি সম্পর্কটাকেই ভুলে যাই। কোনটা বলুন তো? নিজের সাথে নিজের সম্পর্ক। সবসময় মনে রাখতে হবে, নিজেকে ভালোবাসাটা কোনো স্বার্থপরতা নয়, এটা একদম বেসিক একটা প্রয়োজন। আমরা অন্যকে যে ভালোবাসাটা দিই, সেই একই ভালোবাসাটা তো আমাদেরও প্রাপ্য, তাই না? তাই কথা একটাই, অন্য কেউ আপনাকে গুরুত্ব দেওয়ার আগে নিজেকে নিজে গুরুত্ব দিন, কারণ দিন শেষে সবাই চলে গেলেও আপনি কিন্তু আপনার সাথেই থাকবেন। আচ্ছা, এবার এমন একটা লেসনের কথা বলবো, যেটা হয়তো শুনতে একটু কঠিন লাগবে। এটা আমাদের চারপাশের সম্পর্কগুলোর একটা রূঢ় বাস্তবতা নিয়ে। সত্যিটা হলো, অনেক সময় আমরা দেখি যে কিছু মানুষ আমাদের জীবন থেকে হারিয়ে যায়, আর তার কারণটা হলো আমরা হয়তো আর তাদের কোনো কাজে আসছি না। হ্যাঁ, এটা শুনতে খারাপ লাগলেও সত্যি, যে অনেক সম্পর্কই কিন্তু ভালোবাসার চেয়েও বেশি সুবিধার ওপর টিকে থাকে। এই ধরনের সম্পর্ককে বলে ট্রানজ্যাকশনাল রিলেশনশিপ, মানে লেনদেনের সম্পর্ক। মানুষগুলো আপনার সাথে আছে কারণ আপনার কাছ থেকে তাদের কিছু পাওয়ার আছে। সেটা সাহায্য হতে পারে, কোনো সুবিধা হতে পারে, বা অন্য কিছু। আপনি মানুষটা কেমন, সেটা তাদের কাছে অতটা ম্যাটার করে না। তো এখান থেকে শিক্ষাটা কি? শিক্ষাটা হলো, কাকে বন্ধু বলছেন সেটা নিয়ে একটু সতর্ক থাকতে হবে, কারণ সবাই কিন্তু বন্ধু হওয়ার যোগ্য নয়। তো এতক্ষণ আমরা যে 5টা লেসনের কথা বললাম, তার মূল কথাটা কি?
জীবনের কোন জিনিসগুলো আসলে রিপ্লেস করা যায় না, মানে একবার হারালে আর ফিরে পাওয়া যায় না? একটু ভাবুন তো, আমাদের ফোনটা হারিয়ে গেলে আমরা নতুন একটা কিনে ফেলি, চাকরি চলে গেলে আর একটা খুঁজে নিই। এগুলো সব রিপ্লেস করা যায়, কিন্তু একবার চলে যাওয়ার সময় নষ্ট হয়ে যাওয়া মানসিক শান্তি বা হারিয়ে যাওয়া আত্মসম্মান, এগুলো কি আর টাকা দিয়ে কেনা যায়? তাই এই তিনটা জিনিস, সময়, মানসিক শান্তি আর আত্মসম্মান, এগুলোকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে, কারণ আমাদের জীবনের কোয়ালিটি কিন্তু এগুলোর ওপরেই নির্ভর করে। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই তিনটা অমূল্য জিনিসের মধ্যে কোনটাকে রক্ষা করাটা আপনার জন্য এখন সবচেয়ে বেশি জরুরি? উত্তরটা কিন্তু নিজেকেই খুঁজে বের করতে হবে।